এই নির্বাচনকে সুষ্ঠু হতে দেওয়া হয়নি। এখানে ব্যাপক ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। তারা যেহেতু ট্রানজিশনাল পিরিয়ডের সরকার, পাওয়ার ট্রান্সফারটাকে তারা স্বচ্ছ এবং গ্রহণযোগ্য করা ছিল তাদের দায়িত্ব। কার্যত এই দায়িত্ব তারা পালন করতে পারেননি, এই দায়িত্বে পালনে তারা ব্যর্থ হয়েছে। ফলে জাতির মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল জুলাই গণ অভ্যুত্থান এবং সীমাহীন ত্যাগের মধ্য দিয়ে, কার্যত সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন এই নির্বাচনের মাধ্যমে হয়নি। কেন হয়নি তা আপনাদের সামনে পরিষ্কার। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই নির্বাচনকে সুষ্ঠু হতে দেওয়া হয়নি। এখানে ব্যাপক ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টার মুখ থেকেই তার স্বীকৃতি এসেছে। তিনি প্রথম রাজসাক্ষী। প্রফেসর ডক্টর ইউনূস তিনি যুক্তরাজ্য সফর করেছিলেন। সফরে যাওয়ার একদিন আগে জাতির সামনে ভাষণ দিয়ে তিনি বলেছিলেন নির্বাচনটি অনুষ্ঠিত হবে এপ্রিল মাসের প্রথমার্ধে এবং নির্বাচন কমিশন তার উদ্যোগ গ্রহণ করবে, বাস্তব পদক্ষেপ গ্রহণ করবে। তিনি গেলেন, সেখানে বর্তমানে যিনি প্রধানমন্ত্রী, তখন তিনি জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, তার সাথে বসলেন। বসে তিনি দেশে না এসে তার পক্ষ থেকে সেখানে একটা জয়েন্ট প্রেস স্টেটমেন্ট করা হলো। তিনি যে ঘোষণা দিয়ে গেলেন মাত্র 4 দিন আগে, এটিকে বদলে দিয়ে তিনি বললেন যে এই নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেও হতে পারে। আমরা এটার তখনই প্রতিবাদ করেছিলাম যে বিদেশের মাটিতে বসে দেশের নির্বাচনের ডেট কেন ঘোষণা করতে হবে। 2 নম্বর, বিএনপি একমাত্র স্টেক হোল্ডার নয়, এখানে আরও নিবন্ধিত তখন 39টা বা 41টা দল ছিল। তাদের সাথে বিভিন্ন পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বসেছেন, তার উপদেষ্টারা বসেছেন, কথা বলেছেন। এই সব কিছুর পরেই তো তিনি একটা ঘোষণা দিয়ে বিদেশ গিয়েছিলেন। তিনি কারোর সাথে কথা না বলে শুধু একটা দলের নেতার সাথে কথা বলে সেটা কেন বদলাতে যাবেন? এইটাকে আমরা একটা অসুস্থ প্র্যাকটিস বলে উল্লেখ করেছিলাম এবং বলেছিলাম যে তিনি একটা ভুল বার্তা জাতিকে দিয়ে এসেছেন। তারই ধারাবাহিকতায় নির্বাচনী ইঞ্জিনিয়ারিং হয়েছে। এখন শুধু বিগত ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টাই নয়, বরঞ্চ স্বয়ং সরকারেরই একজন প্রতিমন্ত্রী তিনিও বলে ফেলেছেন যে আন্দোলন করেছে ছাত্র যুব সমাজ, আমরাও ছিলাম, তবে প্রফেসর ডক্টর ইউনূস ক্যাপ্টেনের হাতে যুক্তরাজ্যে গিয়ে তিনি ট্রফি তুলে দিয়ে এসেছেন। ট্রফি যদি ওখানেই তুলে দেওয়া হয় তাইলে আর নির্বাচন থাকলো কোথায়? এটি দ্বিতীয় রাজসাক্ষী। এর মাধ্যমে এটা প্রমাণিত হয়ে গেল যে নির্বাচনে যোগসাজশের মাধ্যমে ব্যাপক অনিয়ম করে জনগণের প্রত্যাশার কবর রচনা করা হয়েছে।